তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে ই পাসপোর্ট কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে চালু কিন্তু করে দেওয়া হয়েছে। এখন যে আগের যে পাসপোর্ট সেটা কিন্তু পরিবর্তন করে সেটাকে ই পাসপোর্টে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হয়েছে। এখন যে নতুন পাসপোর্টটা হবে সেই পাসপোর্টে কিন্তু একটা চিপ লাগানো থাকবে, যাতে আরো ভেরিফিকেশন অথবা এর সেভ এন্ড সিকিউরিটি আরো যাতে বাড়ে, সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই ই পাসপোর্ট কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আগে যে পাসপোর্টটা সেটা চেঞ্জ করে ই পাসপোর্ট কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে যারা যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এই নতুন পাসপোর্ট কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবং যাদের কিন্তু আগের পুরানো পাসপোর্ট রয়েছে তারা যখন রিনিউয়াল করবেন তখন কিন্তু তাদেরকে এই যে ই পাসপোর্ট প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে যে এই ই পাসপোর্ট চালু করে দেওয়া হয়েছে এর জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন, কিভাবে এই পাসপোর্টটি আপনি পাবেন অথবা এর ভেরিফিকেশন কিভাবে হবে, সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে বলে রাখি, আপনারা যে পাসপোর্টের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বুক করেন অনলাইনে, পাসপোর্ট আবেদন করেন, সেই পোর্টালটি কিন্তু বর্তমানে অনেক রকম চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। পোর্টালটি কিন্তু আপগ্রেড করা হয়েছে, এখন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনি পাসপোর্টের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমান নতুন পদ্ধতিতে কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, কিভাবে পাসপোর্টের জন্য ভেরিফিকেশন হবে, কিভাবে আপনি পাসপোর্টটা পাবেন, কতদিনের মধ্যে পাসপোর্টটা পাবেন, পাসপোর্ট বর্তমানে তৈরি করতে গেলে কত খরচ হবে, সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত পাসপোর্ট সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু বর্তমানে আপডেট করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ চেঞ্জ কিন্তু করে দিয়েছে। আগের যে পোর্টালটি ছিল এখানে দেখতে পাচ্ছেন এই পোর্টালটি কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার এখান থেকে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে পারবেন। এবার আজকের ভিডিওতে কীভাবে নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখাবো। সেই জন্য অ্যাপ্লাই ফর পাসপোর্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তৎকাল পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম অপশানগুলি দেওয়া রয়েছে। এবার আজকে দেখাবো নতুন পাসপোর্টের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। সেই জন্য এই অপশানে ক্লিক করবেন, ফ্রেশ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে যে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পর তারপরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, একটা সিপিবি দিল্লি, একটা পাসপোর্ট অফিস। আপনি পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে পাসপোর্ট অফিসের পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনার নিয়ারের যে পাসপোর্ট অফিস রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমার কলকাতা, সেই জন্য কলকাতা আমি সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম, এখানে ফুল নেমটা বসিয়ে দেবেন, তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে বলা হয়েছে আপনার যে আইডিটা, ঠিক আছে, আপনার লগ ইন আইডিটা আপনার যে ইমেল আইডি সেটাই হবে লগ ইন আইডি। যদি করতে চান তাহলে ইয়েস করবেন, অথবা নো করে আপনি অন্য কোনো লগ ইন আইডি দিতে পারেন। তারপরে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা বসিয়ে এখানে সাইন আপ অপশানে কিন্তু ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কমপ্লিট অ্যান্ড সাইন আপ অপশানে ক্লিক করবেন। কমপ্লিট সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে সাইন আপটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার তার সঙ্গে একটি যে পিন যে ওটিপি কিন্তু আপনার ইমেলে কিন্তু চলে গেছে। একটু দেখবেন, ভালো করে দেখে সেটা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ব্যাক টু লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। ব্যাক টু লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর লগ ইন আইডি এখানে বসিয়ে নেবেন। আমি আমার ইমেল আইডি আমার লগ ইন আইডি রেখেছি, সেই জন্য কিন্তু এখানে ইমেল আইডি বসিয়ে লগ ইন বাটনে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এই যে আমি ইমেল আইডি এখানে বসিয়ে নেব সঠিকভাবে, ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে তারপরে আমি কিন্তু পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে নেব। পাসওয়ার্ডটা বসিয়ে নেওয়ার পর এখানে সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে বিভিন্ন রকম কাজ করতে পারবেন, যেরকম আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, পাসপোর্ট রি-ইস্যু করতে পারবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, আইডেন্টিটি সার্টিফিকেট এখানে রয়েছে এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান এইসব কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ফ্রেশ পাসপোর্ট এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ বার্থ। এবার যেহেতু আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে এখানে স্কিপ
ফর নাও অপশানে ক্লিক করবেন। কিন্তু যারা রিনিউয়াল করতে চান তাদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট নাম্বার বসিয়ে ডেট অফ বার্থ বসিয়ে রিনিউয়াল করতে হবে। তো সেজন্য আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর এখানে পাসপোর্ট অফিস এখানে দেওয়া রয়েছে। এবার কিন্তু আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর বলা হয়েছে আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান না রিইস্যু করতে চান। তো আমি নতুন পাসপোর্ট করতে চাই, সেখানে ফ্রেশ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আপনি নর্মাল পাসপোর্ট নাকি তৎকাল সেটা সিলেক্ট করবেন। তৎকাল হলে খুব তাড়াতাড়ি পাসপোর্ট হয়ে যাবে, কিন্তু দাম বেশি। এবার আপনি কত পেজের নিতে চান, 36 না 60, সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর সেটা আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সেভ আর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন। এখানে ফার্স্টে বসিয়ে দেবেন, লাস্ট নাম বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে আপনার অন্য কোনো নাম রয়েছে, তাকে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। এরপর বলা হয়েছে আপনারা কি নাম কোনো চেঞ্জ করেছেন, এখানে ইয়েস বা নো করবেন আপনার ক্ষেত্রে যেটা হয়। তারপর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ, এখানে প্লেস অফ বার্থ, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ভিলেজ বা টাউন বা সিটির নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে যদি আপনি ভারতের বাইরে থেকে থাকেন, ভারতের বাইরে আপনি জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। ঠিক আছে, নো যদি করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট এবং ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে কোন কান্ট্রিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার স্টেট এবং এখানে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি, কোথায় আমি জন্মগ্রহণ করেছি সেই জন্য কিন্তু এখানে স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। সাউথ চব্বিশ পরগনা কিন্তু এখানে সুন্দরবন সিলেক্ট করবেন। ঠিক আছে, যারা কিন্তু সাউথ চব্বিশ পরগনা থেকে বিলং করেন তারা কিন্তু সুন্দরবন এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে কী করবেন, তারপর এখানে সিটিজেনশিপ ইন্ডিয়া, আপনি যে ভারতের সিটিজেন, জন্ম থেকে আপনি ভারতের সিটিজেন, তো সেক্ষেত্রে এখানে বার্থ সিলেক্ট করবেন। তো আমি জন্ম থেকে ভারতের সিটিজেন, সেটা বার্থ সিলেক্ট করলাম। তারপরে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এমপ্লয়মেন্ট টাইপ এই অপশানে ক্লিক করবেন। আপনি যে এমপ্লয়মেন্ট টাইপটা সিলেক্ট করবেন, আপনি কী কাজ করেন। তো আমি এখানে সেল এমপ্লয়েড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার যে পেরেন্টস কোনো রকম গভর্নমেন্ট কোনো রকম যে সার্ভেন্ট যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে নন ইসিয়ার এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এগুলো আপনাকে সিলেক্ট করার দরকার নেই একদম। কিন্তু এটা আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো শরীরে কোনো রকম মার্ক রয়েছে নাকি, যদি থেকে থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আই এগ্রি ইয়েস করবেন। করে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার বাবার কিন্তু ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তো লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে গার্ডিয়ান নেম, এখানে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার যে বর্তমান ঠিকানা কি ভারতের বাইরে, যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। আমার ক্ষেত্রে নো, আমি ভারতের মধ্যে থাকি সেজন্য নো এখানে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে আপনার ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। আপনার যেখানে বর্তমান যে ঠিকানাটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনি কী করবেন, আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, আপনার কাছে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কি সেম, যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা আপনাকে বসাতে হবে। ওকে, তারপর আপনি কী করবেন, সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সেটা হতে পারে আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে, আপনার কোনো বাবার হতে পারে, বা আপনার কোনো রিলেটিভ হতে পারে, যে কারোর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে। সেই জন্য এখানে নাম, এখানে অ্যাড্রেস বসিয়ে দেবেন তার, এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো সেই জন্য আপনি সঠিকভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার যে কোনো রিলেটিভ হতে পারে, বন্ধুবান্ধব বা আপনার ফ্যামিলি কারোর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে আপনার কি কোনো আইডেন্টি সার্টিফিকেট রয়েছে, যেটা কিন্তু ইস্যু করা হয়েছে তাইওয়ান বা আদার্স কোনো থেকে স্টেট থেকে, এগুলো কিন্তু আপনি নো করে দেবেন। ঠিক আছে, নো করে দেবেন।
করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার অফিসিয়াল কোনো পাসপোর্ট, এটাও কিন্তু আপনি ডিটেলস নট অ্যাভেলেবেল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনাকে কোনো রকম পাসপোর্ট আগে ইস্যু হয়েছে, এখানে নো করে দেবেন। করে দেওয়ার পর 7 নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর এরপরে এখানে আসবেন। এখানে আসার পর এখানে কিন্তু এগুলো আপনি সবগুলো দেখে ইয়েস নো করে দেবেন। এগুলো কিন্তু প্রায় নো হবে, তো এগুলো কিন্তু আপনি দেখে আপনার মতো এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে সবগুলো নো, সেই জন্য কিন্তু আমি সবগুলো নো এখান থেকে সিলেক্ট করে নেবো। এখানে বেসিক্যালি বলা হয়েছে আপনার কোনো রকম যে ক্রিমিনাল রেকর্ড ফেকর্ড রয়েছে নাকি, এইসব ডিটেলস কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে নো কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে সবগুলো নো হচ্ছে, সেই জন্য কিন্তু আমি সবগুলো নো করে দেবো। এবার আপনার ক্ষেত্রে এখানে যেটা হবে সেটা আপনি ইয়েস নো এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর 7 নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি যে এত করে ডিটেলস ফিল আপ করলেন তার কিন্তু পুরো প্রিভিউটা আপনার সামনে কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর সমস্ত ডিটেলস ভালো করে দেখে নেওয়ার পর টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর 7 নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বলা হয়েছে এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে ডকুমেন্টস কী সিলেক্ট করবেন, প্রুফ অফ বার্থ। এখানে প্রুফ অফ বার্থ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান, এখানে জন্ম সার্টিফিকেট রয়েছে, আপনি জন্ম সার্টিফিকেট এখানে সিলেক্ট করতে পারেন। অথবা এখানে ভোটার কার্ডও রয়েছে, ভোটার কার্ড আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। বার্থ প্রুফ হিসেবে যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি কিন্তু ভোটার কার্ড সিলেক্ট করে নিচ্ছি বার্থ প্রুফ হিসেবে, আমি কিন্তু ভোটার কার্ড এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ বার্থ হিসেবে ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি আধার কার্ড এখান থেকে সিলেক্ট করে নেব। এবার আপনার ক্ষেত্রে যেই ডকুমেন্টস আপনি সিলেক্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ডিজিলকারের মাধ্যমেও যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারেন। এখানে ডিজিলকার অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন খুব সহজে করতে পারেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর আমার এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে প্লেস এবং ডেট এখানে বসিয়ে এরপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। এরপর কিন্তু এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। আপনাকে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক করা অপশান চলে এলো। এরপর আপনি কী করবেন, সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে কলকাতা সেই সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্র কলকাতা এটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে, করে ওকে করে দেবেন। তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোন ডেটে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, তারপর লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে, ঠিক আছে, শো হয়ে গেল দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি যদি অন্য ডেটে যদি আপনি এখানে সিলেক্ট করতে চান, ঠিক আছে, আপনার অন্য ডেটে অ্যাভেলেবেল আছে চেক করতে চান, সেই অপশানে ক্লিক করবেন। এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যেই মাসে আপনি চেক করতে চান সেই মাসে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু এখানে সবুজ কালারে হয়ে আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। এবার আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে মাসে যেতে চান সেই মাসে কত তারিখে অ্যাভেলেবেল রয়েছে এখানে সবুজ কালারের, সেগুলো আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে একটি ডেট কিন্তু সিলেক্ট করে নিলাম। ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করব, তারপর কিন্তু এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি 7 নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আপনার ইচ্ছে মতো যেই ডেট অ্যাভেলেবেল রয়েছে সেই ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশানে কিন্তু ক্লিক করব। মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম সমস্ত ডিটেলস শো হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আপনাকে 1500 টাকা আপনাকে পেমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে, পাসপোর্টের জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পে নাও অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর সরাসরি পেমেন্টের পেজে আপনাকে নিয়ে চলে এলো। এরপর আপনি এখান থেকে পেমেন্ট কিন্তু করে দেবেন। আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট কিন্তু করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর একটি যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, একটি স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর সেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেল লেখা রয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং কোথায় যে আপনার যে পাসপোর্ট সেবা কিন্তু কোথায় যেতে হবে, কখন যেতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর সেই কাগজটা আপনাকে নিয়ে যেতে হবে পাসপোর্ট সেবা কেন্দ্রে এবং সঙ্গে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটা আপনি বলে দিই। দেখুন, সেই অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে আপনার যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি যেই ডকুমেন্টস সিলেক্ট করেছেন এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টস সিলেক্ট করেছেন সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং সঙ্গে যদি আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটা নিয়ে গেলে খুব ভালো হয়, সেটা নিয়ে যেতে হবে এবং সঙ্গে প্যান কার্ড, ভোটার কার্ড,
আধার কার্ড, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং সঙ্গে আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে মাধ্যমিকের আপনার যে মার্কশিট, সার্টিফিকেট আপনার অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং আপনি যদি হাইয়ার সিলেক্ট করেছেন, যেটা আপনি সিলেক্ট করেছেন সেগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে, মাধ্যমিকের ডকুমেন্টস। এবং আপনি যদি হাইয়ার সিলেক্ট করেছেন, তার সঙ্গে তাহলে হাইয়ার এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। সবগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং কোনো রকম ফটো নিয়ে যেতে হবে না, সেখানে কিন্তু ফটো আপনার তুলবে, ঠিক আছে, অরিজিনাল ফটো সেখান থেকে আপনাকে তুলবে, ঠিক আছে। তারপর সমস্ত ডকুমেন্টস এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আপনাকে যেই সময়টা আপনি সিলেক্ট করেছেন, সেই সময় কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনাকে যেতে হবে। যাওয়ার পর সেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস ভেরিফিকেশান করবে, আপনার ফটো তুলবে, সমস্ত রকম কাজ কিন্তু করে দেবে। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি বাড়ি চলে আসবেন। তারপর কিন্তু আপনার ভেরিফিকেশানের সমস্ত মেসেজ কিন্তু আপনার ইমেলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপরে স্টেপ হবে পুলিশ ভেরিফিকেশান। পুলিশ কিন্তু আপনার বাড়িতে এসে যে অ্যাড্রেস ভেরিফিকেশান করবে, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তার 10 থেকে 15 দিন বা 1 মাসের মধ্যে পাসপোর্ট কিন্তু পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে ফুল প্রসেস। এইভাবে কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশান হয়, অথবা পাসপোর্ট কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, অথবা এইভাবে পাসপোর্ট কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তৎকাল পাসপোর্ট যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু পাসপোর্ট পেয়ে যান। কিন্তু যদি নর্মাল পাসপোর্ট, সেক্ষেত্রে 1 থেকে 2 মাস বা 3 মাসও সময় লাগতে পারে, ঠিক আছে, পাসপোর্টটা হাতে পেতে। ওকে, তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বর্তমানে আপনি পাসপোর্টটা এইভাবে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার এই পাসপোর্ট নিয়ে কোনো রকম যদি আপনার ডাউট থেকে থাকে, অথবা কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।